আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে বন্ধুরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ফেলে করেছেন সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাথে আছি আমি বাদশা মিয়া। আজকে আপনারা যে ভিডিওটি দেখতেছেন এটি হলো দোতলা বাড়ির গ্রেড বিম। গ্রেড বিম সম্পর্কে আজকে কিছু তথ্য এবং কথা বলবো, ইনশাল্লাহ সাথে আপনারা থাকবেন। আমরা যে গ্রেড বিমটি দেখাচ্ছি, এই গ্রেড বিমটি হলো দোতলা বাড়ির। এখানে আমরা 6টি রড ব্যবহার করেছি বিমে এবং কলামে। প্রিয় দর্শক, দোতলা বাড়ির জন্য অবশ্যই আপনারা 6টি রড ব্যবহার করবেন। এইখানে যেই গ্রেড বিমটি দেখতেছেন, গ্রেড বিমটি আসলে আমরা শাটারিং করেছি এবং শাটারিংয়ে আমরা পলিথিন ব্যবহার করেছি। তার কারণ হলো আপনার ডালিয়াটি মজবুত এবং ফানিটি সক্রিয়ভাবে বিমের ভিতরে থাকবে, এজন্যই আমরা শাটারিংয়ে পলিথিন ব্যবহার করেছি। আরেকটা বিষয় হলো, আমরা গ্রেড বিমগুলো সম্পূর্ণ বারিন্দা এবং বাথরুম যে যে জায়গায় বিমের প্রয়োজন সবগুলো বিম আমরা একসাথে ঢালাইয়ের সিদ্ধান্ত নিয়েছি। আসলে একটি বিল্ডিং তৈরি করলে বিল্ডিংয়ের ভার বহন করার জন্য আসলে গ্রেড বিম খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিমটি অবশ্যই আপনারা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। অনেকে শূন্যের উপরে করেন, অনেকে আবার নিচে সোলিং দিয়ে করেন, অনেকে আবার বালির উপরে পলিথিন ব্যবহার করে করেন। এক একজনের এক এক হিসাব, কিন্তু আমরা যে কাজটি করতেছি আশা করি আপনারা দেখতেছেন কাজটি খুবই সুন্দর এবং মজবুত। একটি বিল্ডিং তৈরি করার জন্য আমরা সঠিকভাবে কাজটি তৈরি করতেছি। এখানে দেখা গেছে যে আমরা যে কাজটি করতেছি বারিন্দার, তারপরে দিয়ে দেখা গেছে বাথরুমের যে ভীমগুলো আছে বা কাটা ভীম যেগুলো আছে, আমরা সম্পূর্ণ ভীমগুলো কিন্তু একসাথে ঢালাই করব। আর আরেকটা বিষয় হলো যে আপনারা যখন কাজ করবেন, মিস্ত্রি দিয়ে কাজ করবেন, এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন। শাটারিংয়ে ফলি ব্যবহার করা হয়েছে কিনা বা শাটারিংয়ে ফলি দেওয়া হয়েছে কিনা, কিভাবে কাজ করলে সুবিধা হয়। আর অভিজ্ঞ রাজমিস্ত্রি দিয়ে কাজ করবেন। অভিজ্ঞ রাজমিস্ত্রি দিয়ে যদি আপনারা কাজ না করেন তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের কাজ সঠিক হবে না। আর অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ারদের থেকে নকশা নেবেন এবং ইঞ্জিনিয়াররা যেন একদিনের জন্য হলেও ডালাইয়ের দিন গ্রেড বিম বা কলম ডালাই যেদিন করা হয় সেদিন যেন আসে এবং ছাদ ডালাই যেদিন করা হয়